সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল একটা ওয়াকিয়া ঘটনা না বললেই নয়। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী ছিল যার নাম হলো আব্দুল্লাহ। তার আব্দুল্লাহ নামের পূর্বে নাম ছিল তার আব্দুল উজ্জাম। নাম কি ছিল? আব্দুল উজ্জাম। আব্দুল উজ্জা নাম পরিবর্তন করে আল্লাহর নবী মায়ের নবী বিশ্ব নবী তার নাম রাখলেন আব্দুল্লাহ। আব্দুল্লাহ যখন নাম রাখলেন, আব্দুল্লাহ মুসলমান হয়ে গেল। আব্দুল্লাহর আব্বা ছোটবেলা থাকা অবস্থায় দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়। আব্দুল্লাহর মার তার চাচার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। আবদ্ধ যখন হয়ে যায়, আব্দুল্লাহ মুসলমান হওয়ার সংবাদটা যখন তার চাচা যখন শুনতে পায়, রাত্রিবেলায় আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ শুনেছি তুমি মুসলমান হয়ে গেছো। আব্দুল্লাহ রে, শুনেছি তুমি মুহাম্মদের প্রতি তুমি ঈমান আনয়ন করেছো। আব্দুল্লাহ তুমি যদি ঈমান যদি ছেড়ে দাও, আব্দুল্লাহ রে ধন দৌলত যা কিছু লাগে রে সব দিয়ে দিব, বিনিময় তুমি ঈমান ছেড়ে দাও। আব্দুল্লাহ বলে, না 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 চাচা যান, ঈমান ছাড়া যায় না। এবার এই কথা যখন বলল, এবার আব্দুল্লাহ চাচা বলে, আব্দুল্লাহ ঈমান যদি না ছাড়ো তাহলে যত সম্পদ আছে সমস্ত সম্পদ থেকে তোমাকে ত্যায্যপুত্র করব, তোমাকে বঞ্চিত করে দিব। আব্দুল্লাহ বলে, চাচা যান সমস্ত সম্পদ থেকে আমাকে বঞ্চিত করতে পারেন, চাচা যান দুনিয়া ছাড়া করতে পারেন গো চাচা, কিন্তু আমি কখনো কালিমা ছাড়তে পারি না। চিৎকার দিয়া বলি সুবহানাল্লাহ। চাচা গো কখনো কালিমা ছাড়তে পারি না, চাচা গো আপনি দুনিয়া ছাড়া করতে পারেন, কালিমা আমি ছাড়তে পারি না। আব্দুল্লাহ যখন এই কথা বলল, তার চাচা শুনে রাগান্বিত হয়ে যায়। আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ তুমি এখন এই মুহূর্তে তুমি আমার ঘর থেকে বাইর হয়ে যাও। আব্দুল্লাহ যেই মাত্র ঘর থেকে বাইর হয়ে যাবে, এমন সময় চাচা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে তোমার পরনে যে সমস্ত জামা কাপড় রয়েছে, আব্দুল্লাহ রে সমস্ত জামা কাপড় আমার টাকা দিয়ে কিনা, অতএব আমার ঘর থেকে বাইর হইলে জামা কাপড় গুলা খুলে দিয়ে তারপরে যাইতে হবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله
في سبيل الله أولئك هم الصادقون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم اذهب فنادي في الناس أنه لا يدخل الجنة إلا المؤمنون أو كما قال عليه الصلاة والسلام الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بري فرد صمد عن صفة الخلق بري رب عزلي خلق خلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا لا إله إلا الله সকলেই জিকিরের সহিত সকলে জিকিরের সহিত সামনের দিকে আসায় আল্লাহ রসুল বলেন কোন বান্দা বান্দির সামনের দিকে অগ্রসর হইল দ্বীনি লাইনে সেজন্য জান্নাতের দিকে অগ্রসর হইল সুবহানাল্লাহ প্রত্যেকে জিকিরের সহিত যা কয়জন আমরা আছি প্রত্যেকে সামনের দিকে আসায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাব্বতের সহিত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কে কে জান্নাতে যাইতে চায় হাত তুলে আল্লাহকে দেখায় হাত নামাই জান্নাতে যাইতে হলে তো সামনে দিকে আগাইতে হবে ঠিক কি না জান্নাতে যাইতে হলে দ্বীনি লাইনে দ্বীনি প্রয়োজনে সামনে দিকে আগাইতে হবে এমনি এমনি বলেন রাসূলের হাদিসের কথা বলতেছি আপনারা ভাবতেছেন হুজুর মনে এমনি এমনি বলতেছে না এমনি এমনি বলতেছি না মন গড়া কোনো কিছু বলা যাবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর লামাপাড়া আব্দুল খালেক মিয়ার বাড়িতে মৃত ব্যক্তিদের স্মরণে আজকের আয়োজিত ইসলামী মহাসম্মেলন ও সম্মেলনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা সৈয়দ শহীদুল্লাহ সাহেব দামাত বরাকাতুহু মাদাজিলাল আলিয়া ও সম্মেলনের প্রধান অতিথি আহমদ তাইবুর রহমান হিরণ সাহেব আমার সামনে মুরব্বী কেরাম যুবক ভাইরা কচিকাচা মাসুম বাচ্চারা পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা সর্বপ্রথম ওই মহান রবের দরবারে কালিমাতু শুকুর আদায় করেছি যিনি আমাদের সকলকে এই ফিতনা জামানায় সমস্ত প্রকার ফিতনা ফাসাদ থেকে যাচাই বাছাই করে দয়া করে মায়া করে ইহসান করে ভালোবেসে এই আজকের মাহফিলে আসার বাসার তৌফিক দান করেছেন এই জন্য সকলেই আকাশ বাতাসকে মুখরিত করে একবার কালিমাতু শুকুর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ আমরা কার শুকরিয়া আদায় করলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ বান্দারে আমি আল্লাহ তোমাকে আমার অসংখ্য অগণিত নিয়ামত আমি আল্লাহ তোমাকে দিলাম বান্দা আসমান জমিন পাহাড় চন্দ্র সূর্য বৃক্ষ তরলতা যা কিছু আছে রে বান্দা সব দিয়েছি বান্দা তোমার জন্য বান্দারে আমি আল্লাহ তোমাকে বানাইলাম আমি আল্লাহর ইবাদত করার জন্য চিৎকার দেয়া বলে সুবহানাল্লাহ আল্লাহ বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল
ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, বান্দা, জিন এবং ইনসান আমি আল্লাহ বানাইলাম আমার ইবাদত করার জন্য, আর যা কিছু আছে রে বান্দা সব বানাইলাম তোমার গোলামি করার জন্য। চিৎকার দিয়া বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে সব তোমার জন্য আমি আল্লাহ বানাইলাম, তোমাকে দিলাম নিয়ামত হিসাবে। বান্দারে, তুমি যদি আমি আল্লাহর নিয়ামত আদায় করো, আমি আল্লাহ তোমার নিয়ামত গুলা আমি আল্লাহ বাড়ায় দেই। সুবহানাল্লাহ। আর যদি বান্দা তুমি আমি আল্লাহর সমস্ত নিয়ামত পাওয়ার পর যদি আমি আল্লাহর না শুকরিয়া আদায় করার বান্দা, আমি আল্লাহ বলে দিলাম, ইন্না আযাবি লাশাদীদ। বান্দারে, আমার কঠিন আযাবে তোমাকে গ্রেফতার করা হবে। নাউজুবিল্লাহ। এই জন্য সুখে দুঃখে আপদে বিপদে সর্বদাই কার শুকরিয়া আদায় করব? কথা বলার একটু জোরে আওয়াজে বলেন, কার? আল্লাহর। যিনি আপনার আমার রিজিকের মালিক তিনি কে? যিনি আপনার আমার হায়াতের মালিক তিনি কে? যিনি আপনার আমার মওতের মালিক তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। এই জন্য সম্মানিত হাজিরিন, সদা সর্বদাই আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, কখনো না শুকরিয়া আদায় করা যাবে না। সম্মানিত হাজিরিন, আজকে আমার আলোচ্য বিষয় হলো ঈমান সম্পর্কে। কি সম্পর্কে? ঈমান সম্পর্কে। আমরা প্রত্যেকেই নিজেকে ঈমানদার বলে দাবি করি, কিন্তু ঈমান মজবুত না। কি না? ঈমান মজবুত না। প্রত্যেকে মুসলিম বলে দাবি করি ঠিকই, কিন্তু মুসলমানিত্ব নাই। যে কেমন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। আকাশ বাতাসকে মুখরিত করে একবার রবের নাম নিয়ে বলে আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, যারা তোমরা ঈমান আনয়ন করেছো, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তুমি যতক্ষণ পর্যন্ত মুসলমান না হয়ে পারি বান্দা, ততক্ষণ পর্যন্ত তুমি মৃত্যুবরণ করিও না। অথচ আপনি আমি নিজেকে ঠিকই মুসলমান দাবি করি, কিন্তু মুসলমানিত্ব নাই। ঠিক কিনা? মুসলমান বলে দাবি করি, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই। ঠিক কিনা? মুসলমান বলে দাবি করি ঠিকই, কিন্তু গান বাজনার সাথে লিপ্ত। ঠিক কিনা? আজকে যদি একটা গানের আয়োজন হইতো। কিসের আয়োজন? গানের আয়োজন হইতো, এই বিশাল মঞ্চ এটা কুলাইতো না। ঠিক কিনা? 80 বছরের বুড়া পর্যন্ত হা করে তাকায় থাকো মেয়েদের কোমর নাচানি দেখার জন্য। ঠিক কিনা? কিন্তু দেখেন আফসোসের বিষয়, লোক নাই। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহর ভয় যদি থাকতো, মুসলমান ঠিকই দাবি করি আল্লাহর ভয় নাই, যদি ভয় থাকতো তাহলে এই প্যান্ডেল কুলাইতো না। সম্মানিত হাজিরিন, যেই কথা বলতেছিলাম, ঈমানের কথা বলতেছিলাম। আমরা নিজেকে ঈমানদার বলে দাবি করি, কিন্তু মুফাসসিরিনে কেরাম ঈমানের সংজ্ঞা দিতে গিয়ে তারা বলেন, ঈমানের সংজ্ঞা মুফাসসিরিনে কেরাম তারা এইভাবে দিয়েছেন, আল ঈমানু হুয়া তাসদীক, আল ঈমানু হুয়া তাসদীকু বিল জিনান
ওয়াল ইকরারু বিল লিসান ওয়াল আমালু বিল আরকান। ঈমান বলা হয় কলব থেকে বিশ্বাস করতে হবে আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো প্রভু নাই, আর কোনো মাবুদ নাই। এটা দৃঢ় কলব থেকে বিশ্বাস স্থাপন করতে হবে আল্লাহ এক, আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই। কলব থেকে বিশ্বাস করার পর মুখে স্বীকার করতে হবে, স্বীকৃতি দিতে হবে আল্লাহ এক, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। 3 নম্বর হলো ওয়াল আমালু বিল আরকান। আল্লাহর নবী, মায়ার নবী, বিশ্ব নবী, রহমাতুল আলামিন 23 বছর জিন্দেগিতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমাতুল আলামিনের উপর আস্তে আস্তে ধীরে ধীরে যা কিছু নাজিল হয়েছে সব কিছুর উপর আমল করার নাম হলো ঈমান। মুসলমান ভাইয়েরা আমার নিজেকে নিজে প্রশ্ন করেন, আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমাতুল আলামিনের উপর যা নাজিল হয়েছে তার উপর আপনি আমি আমল করি কি করি না? নিজে নিজেই প্রশ্ন করলে প্রশ্নের আনসার এসে যাবে, উত্তর এসে যাবে। আপনি আমি কি আসলে সাচ্চা মুসলমান না মুসলমান না বুঝতে পারবো ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতের মধ্যে তিনি মুমিন যারা তাদের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন তিনি দেন, তিনি তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনয়ন করেছে, যারা ঈমান আনয়ন করেছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর যারা ঈমান আনয়ন করেছে, কি যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর যারা ঈমান আনয়ন করেছে, থুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু, এবং তাতে কোনো প্রকার সন্দেহ পোষণ করে নাই, তাতে কোনো প্রকার সন্দেহ পোষণ করে নাই আল্লাহ আছে না নাই। বিশ্ব নবী রহমাতুল আলামিন আখিরি জামানার পয়গম্বর, শ্রেষ্ঠ পয়গম্বর বিশ্ব নবী রহমাতুল আলামিন তাতে কোনো প্রকার সন্দেহ পোষণ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে সমস্ত ধন দৌলত দিয়েছেন, সমস্ত ধন দৌলত দিয়ে নিজের জীবন দিয়ে ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সুসংবাদ গ্রহণ করো, তারাই হলো সাদিকিন, তারাই হলো সত্যবাদী। চিৎকার দিয়া বলি সুবহানাল্লাহ। এখানে আয়াতের মাঝে একটা কথা বলেন, সুম্মা লাম ইয়ারতাবু, তাতে কোনো প্রকার সন্দেহ পোষণ করে নাই। যে কেমন সন্দেহ জানেননি? একটা ঘটনা না বললে নয়, বিষয়টা হৃদয়ঙ্গম হবে না। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় দুইজন ব্যক্তি ছিল,
একজন ব্যক্তি ছিল আমলওয়ালা, ফরহেজগার, মুত্তাকি, আর একজন লোক ছিল বদকার। কি কার? আর একজন লোক ছিল বদকার। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যখন দুইজন লোক ছিল, তার মধ্যে থেকে ওই যে নেককার বান্দাটা ছিল, ওই বান্দাটা হঠাৎ করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়। এর কিছুদিন পর পরই ওই যে বদকার বান্দাটা ছিল, যে কিনা সদা সর্বদাই পাপ করতো, পাপাচার করেছে, জিনা করেছে, গুনাহ করেছে, এর কিছুদিন পর ওই বান্দাটা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, এবার হযরতে মুসা পয়গম্বর উনি রাত্রিবেলায় স্বপ্নে দেখে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে ওই যে বদকার বান্দাটা দেখা যায়, ওই বদকার বান্দা আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে। চিৎকার দিয়া বলে সুবহানাল্লাহ। আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে ঘোরাফেরা করে বদকার বান্দা। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তাকায় দেখে ওই যে নেককার বান্দাটা ছিল, সে আল্লাহর তৈরি জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে যায়, অবাক হয়ে যায়। কারণটা কি, বিষয়টা কি? যেই বান্দাটা সদাই সর্বদাই নেক আমল করলো, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی করলো, ওই বান্দাটা আল্লাহর তৈরি জাহান্নামে। আর যেই বান্দাটা বদকার ছিল, মুত্তাকি ছিল না, গুনার কাজ করেছে, পাপ করেছে, ওই বান্দাটা আল্লাহর তৈরি জান্নাতে ঘোরাফেরা করতেছে। কারণটা কি, বিষয়টা কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আশ্চর্য হয়ে যায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে পরদিন সকাল বেলায় ওই যে মুত্তাকি ছিল, নেককার বান্দা ছিল, তার বিবির কাছে যায়। তার বিবিকে জিজ্ঞাসা বলে, মাগো, তোমার যে স্বামী ছিল সে তো খুবই আল্লাহওয়ালা ছিল, তোমার স্বামীর কিছু আমল সম্পর্কে তুমি বলো। এবার ওই মহিলাটা ডাক দিয়া বলে, জামানার নবী মুসা, পয়গম্বর, আমার স্বামী নেককার ছিল, পরহেজগার ছিল, আল্লাহওয়ালা ছিল। ও জামানার নবী মুসা, এটা আপনিও জানেন, এলাকার সমস্ত মানুষও জানে। ও জামানার নবী মুসা, কিন্তু আমার এই নেককার স্বামীটা রাত্রিবেলায় যখন তন্দায় আচ্ছন্ন হয়ে যাইত, রাত্রিবেলায় যখন ঘুমায় যাইত, তখন আমার স্বামীটা বলতো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যেই কিতাব অবতীর্ণ হয়েছে সেটা যদি সত্য হয়ে থাকে তাহলে আমাদের জন্য মঙ্গল, আর যদি অসত্য হয়ে থাকে তাহলে আমাদের জন্য অমঙ্গল। আজ জামানার নবী মুসা আমার স্বামী এই কথা বলতো। এই বিষয়টা শ্রবণ করেন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার চলে গেল। ওই যে বদকার বান্দাটা ছিল, ওই বদকার বান্দার বিবির কাছে চলে গেল। বদকার বান্দার বিবিকে ডাক দিয়া বলে, মাগো, তোমার স্বামী তো বদকার ছিল, তার কিছু আমল সম্পর্কে বলো। এবার মহিলাটা ডাক দেয়া বলে, মুসা পয়গম্বর, আমার স্বামী বদকার ছিল, এটা আপনিও জানেন, এলাকার প্রত্যেকটা মানুষ জানে আমার স্বামী বদকার ছিল। ও পয়গম্বর মুসা, কিন্তু আমার স্বামী যখন রাত্রিবেলায় যখন ঘুমায় যাইত, তখন আমার স্বামীর জবান থেকে একটা কালিমা, একটা বাক্য বাইর হইতো। প্রত্যেক দিন রাত্রিবেলা আমার স্বামী বলতো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ আলা মা জাআ বিহি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওগো পয়গম্বর মুসা, আমার স্বামী যখন তন্দায় আচ্ছন্ন হয়ে যাবে, এমন সময় আমার স্বামীর জবান থেকে
এই বাক্যটা বাইর হইতো, অর্থাৎ আমার স্বামী বলতো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যে কিতাব অবতীর্ণ হয়েছে এটার উপর আমি ঈমান আল্লাহ সমস্ত প্রশংসা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রবের জন্য চিৎকার দিয়া বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই যে দেখেন একটু পরিমাণ চুল পরিমাণ সন্দেহ থাকার কারণে যতই আমল করেছে সমস্ত আমল গুলা ধ্বংস হয়ে গিয়েছে, যতই আমল করেছে সমস্ত আমল হালাক হয়ে সে জাহান্নামী হয়ে গেল। আর বদ আমল করেছে কিন্তু ঈমান মজবুত ছিল, এই ঈমান মজবুত থাকার কারণে আল্লাহ তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিয়েছে সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, আপনি আমি নেক আমল করব, ঈমানকে পরিশুদ্ধ করে। ঈমানের মধ্যে যদি সমস্যা থাকে, আপনি আমি যতই নেক আমল করি সেই নেক আমল আল্লাহর তৈরি জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা বাকারার মধ্যে তিনি বলেন, আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস। বান্দা তোমরা ঈমান আনয়ন করো সাহাবায়ে কেরামের ঈমানের মতো। সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল? আপনার আমার ঈমানের মতো না। সাহাবায়ে কেরামের ঈমান এতই মজবুত ছিল, সাহাবায়ে কেরাম কখনো ছোট থেকে ছোট কখনো গুনাহ করে নাই, ঠিক কি না? আপনার আমার ঈমানের মতো। আপনার আমার ঈমান গতি কি এই জান্নাতের বাগানে পৌঁছাইতে পারে না, ঠিক কি না? প্যান্ডেলের আশপাশে লোকের অভাব নাই, কিন্তু প্যান্ডেলের ভিতরে আসলে ভয় লাগে, ঠিক কি না? আপনার আমার ঈমান এমন ঈমান, মসজিদের মুয়াজ্জিন যখন আযান দেয়, আযানের ধ্বনি যখন আপনার আমার কানে যখন গিয়ে পৌঁছে, আপনি আমি যখন শ্রবণ করি, আপনার আমার ঈমান এতই দুর্বল, আপনার আমার ঈমান মসজিদে উপস্থিত করতে পারে না, ঠিক কি না? না নামাজে চলে যায়, আহা এতই ঈমান দুর্বল। সম্মানিত হাজিরিন, যেই কথা বলতেছিলাম, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনয়ন করো সাহাবায়ে কেরামের ঈমানের মতো। সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল? একটা ওয়াকিয়া ঘটনা না বললেই নয়। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী ছিল, যার নাম হলো আব্দুল্লাহ। তার আব্দুল্লাহ নামের পূর্বে নাম ছিল তার আব্দুল উজ্জাম। নাম কি ছিল? আব্দুল উজ্জাম। আব্দুল উজ্জা নাম পরিবর্তন করে আল্লাহর নবী মায়ের নবী বিশ্ব নবী তার নাম রাখলেন আব্দুল্লাহ। আব্দুল্লাহ যখন নাম রাখলেন, আব্দুল্লাহ মুসলমান হয়ে গেল। আব্দুল্লাহর আব্বা ছোটবেলা থাকা অবস্থায় দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়। আব্দুল্লাহর মার তার চাচার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। আবদ্ধ যখন হয়ে যায়, আব্দুল্লাহ মুসলমান হওয়ার সংবাদটা যখন তার চাচা যখন শুনতে পায়, রাত্রিবেলায় আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ শুনেছি তুমি মুসলমান হয়ে গেছো। আব্দুল্লাহ রে, শুনেছি তুমি মুহাম্মদের প্রতি তুমি ঈমান আনয়ন করেছো। আব্দুল্লাহ তুমি যদি ঈমান যদি ছেড়ে দাও, আব্দুল্লাহ রে ধন দৌলত যা কিছু লাগে রে সব দিয়ে দিব, বিনিময় তুমি ঈমান ছেড়ে দাও। আব্দুল্লাহ বলে, না 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 চাচা যান, ঈমান ছাড়া যায় না। এবার এই কথা যখন বললাম, এবার আব্দুল্লাহ চাচা বলে, আব্দুল্লাহ ঈমান যদি না ছাড়ো
তাহলে যত সম্পদ আছে সমস্ত সম্পদ থেকে তোমাকে ত্যায্য পুত্র করব, তোমাকে বঞ্চিত করে দিব। আব্দুল্লাহ বলে, চাচা যান, সমস্ত সম্পদ থেকে আমাকে বঞ্চিত করতে পারেন, চাচা যান দুনিয়া ছাড়া করতে পারেন গো চাচা, কিন্তু আমি কখনো কালিমা ছাড়তে পারি না। চিৎকার দিয়া বলি সুবহানাল্লাহ। চাচা গো, কখনো কালিমা ছাড়তে পারি না। চাচা গো, আপনি দুনিয়া ছাড়া করতে পারেন, কালিমা আমি ছাড়তে পারি না। আব্দুল্লাহ যখন এই কথা বলল, তার চাচা শুনে রাগান্বিত হয়ে যায়। আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ তুমি এখন এই মুহূর্তে তুমি আমার ঘর থেকে বাইর হয়ে যাও। আব্দুল্লাহ যেই মাত্র ঘর থেকে বাইর হয়ে যাবে, এমন সময় চাচা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, তোমার পরনে যে সমস্ত জামা কাপড় রয়েছে, আব্দুল্লাহ রে, সমস্ত জামা কাপড় আমার টাকা দিয়ে কিনা, অতএব আমার ঘর থেকে বাইর হইলে জামা কাপড় গুলা খুলে দিয়ে তারপরে যাইতে হবে। আব্দুল্লাহ চাচা ভাবছে মনে হয় লজ্জায় ঈমান ছেড়ে দিবে, কিন্তু ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধ তারা জানে না মুমিন মুসলমান নিজের জীবন দিয়ে দিবে, ঈমান দিবে না, ঠিক কিনা? নিজের জীবন দিবে, তারপরও কি দিবে না? ঈমান দিবে না। ওই তরবারির সামনে নিজের গর্দান দিয়ে দিবে, ঈমান দিবে না। রাইফেলের সামনে নিজের বুকটা পেতে দিবে, তারপরে ঈমান দিবে না। এটা হলো মুমিন মুসলমান, ঠিক কিনা? আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, চাচা গো, আপনি ভাবছেন লজ্জা ঈমান ছেড়ে দিব, কিন্তু না না না, আমার ঈমান মজবুত গো চাচা। চাচা গো, সব দিয়ে দিব, ঈমান দিব না। আব্দুল্লাহ যখন শরীর থেকে যখন জামা কাপড় গুলা যখন খুলতেছে, এমন সময় জনম দুঃখিনী মা আব্দুল্লাহর দিকে যখন তাকায় রইল, আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, মা গো, তুমি আমাকে 10 মাস 10 দিন তোমার গর্ভে ধারণ করেছো মা। মা গো, তোমার সামনে আমি উলঙ্গ হয়ে যাচ্ছি রে মা। মা গো, একটু কাপড় দাও, আমার লজ্জা স্থানটা কোন ক্রমে ডাকি। মা গো, তোমার সন্তান উলঙ্গ হয়ে যাবে মা, তুমি কিভাবে সহ্য করবা? আব্দুল্লাহ যখন এই কথা সঙ্গে সঙ্গে একটু কাপড় চিরে আব্দুল্লাহকে দেয়। আব্দুল্লাহ লজ্জাস্থান ডাকলো। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, মা গো, মা চলে যাচ্ছে, চলে যাওয়ার আগে তোমাকে একটা কথা বলে যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম সত্য ধর্ম। মা গো, যদি তুমি মুমিন মুসলমান হয়ে যাও মা, দুনিয়ার জমিনে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে না রে মা, আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে তোমার সঙ্গে সাক্ষাৎ হবে। চিৎকার দিয়া বলি সুবহানাল্লাহ। আব্দুল্লাহ যখন আব্দুল্লাহর মাকে এই কথা বলল, আব্দুল্লাহর মা কান্নাকাটি করতেছে। আব্দুল্লাহ কোন কোন শীতের মধ্যে আবার ঘর থেকে বাইর হয়ে যায়। আব্দুল্লাহ ঘর থেকে বাইর হইয়া বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে যায়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের হুজরাখানার সামনে যায়, কিন্তু রাত্রি যেহেতু গভীর ছিল, আব্দুল্লাহ বিশ্ব নবীকে আর ডাক দিয়ে জাগ্রত করলো না। আব্দুল্লাহ রাহমাতুল লিল আলামিনের ঘরের দরজার সামনে দাঁড়ায় রইল। কোন কোন শীত সোজা হয়ে দাঁড়াইতে পারে না, গুজুমুজু হয়ে দাঁড়ায় রইল। যখন তাহাজ্জুদের নামাজের সময় হয়ে গেল, আল্লাহর নবী মায়ের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উনি তাহাজ্জুদের নামাজ আদায় করবে। যেই মাত্র হুজরাখানা থেকে বাইর হইল, হুজরাখানার দরজাটা খুললো। আবার তাকায় দেখে হুজরাখানার সামনে নওজোয়ান যুবক একজন দাঁড়ায় আছে। কোন করে শীতের মধ্যে সোজা হয়ে দাঁড়াইতে পারে না, গুজুমুজু হয়ে দাঁড়ায় রয়েছে। আল্লাহ রাসূল আমার ডাক দিয়া বলে, কে গো আমার হুজরাখানার সামনে দাঁড়ায় রয়েছো, সোজা হয়ে দাঁড়াইতে পারো না? এমন সময় আব্দুল্লাহ ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার
সাহাবী আব্দুল্লাহ। আল্লাহর রাসূল বলেন, কুন আব্দুল্লাহ। এবার আব্দুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে কিছুদিন হলো আমি কালিমা পড়ে মুসলমান হইলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি সেই আব্দুল্লাহ। আল্লাহ রাসূল বলে, আব্দুল্লাহ রে, আমার আব্দুল্লাহ তো ধনী বাবার সন্তান, আমার আব্দুল্লাহ তো ধনী বাবার সন্তান। সকালবেলা যে জামাটা পরিধান করত, দুপুরবেলা সেটা পরিবর্তন করে ফেলতো। আব্দুল্লাহ রে, দুপুরবেলা যে জামাটা পরিধান করতো, রাত্রিবেলায় সেই জামাটা চেঞ্জ করে ফেলতো। আব্দুল্লাহ রে, কেন তোমার এই অবস্থা? আব্দুল্লাহ আবার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে সমস্ত ঘটনা বললেন। আল্লাহ রাসূল আবার আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ বুকে আয়, বুকে আয়। আব্দুল্লাহ রে, দুনিয়ার জমিনে তোর কেউ নাই, কিন্তু আজকে থেকে আমি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তোর বাবা হয়ে গেলাম। চিৎকার দিয়া বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আব্দুল্লাহকে এবার হুজরা কানার ভিতরে নিয়ে যাই। আল্লাহর রাসূলের দুটা জামা সুন্দর করে আব্দুল্লাহকে দেয়, আব্দুল্লাহকে পরায় দেয়। আব্দুল্লাহ সুন্দর করে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের জামা কাপড়গুলা পরিধান করলেন। আল্লাহ রাসূল বলে, আব্দুল্লাহ রে, মনের মধ্যে কোনো আশা আসেনি? আব্দুল্লাহ রে, বলো, আমি রাহমাতুল লিল আলামিন আজকে দোয়া করব। আব্দুল্লাহ ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জন্য, দুনিয়ার চাকচিকের জন্য আমার কোনো মনে আশা আকাঙ্ক্ষা তামান্না নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার জবান থেকে আমি শুনেছি, কোন বান্দা বান্দি যদি শহীদি মর্তবা যদি অর্জন করে, আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো হিসাব নিকাশ নেবে না, আল্লাহ তাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে শহীদি মৃত্যু দেয়। আল্লাহ রাসূল তাহাজ্জুদের নামাজের সময় আসমানের দিকে দুটো হাত উঠায় বলে, আল্লাহ, আমি আব্দুল্লাহর প্রতি খুশি। আয় আল্লাহ, আপনি আমার আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যান। আল্লাহ, আব্দুল্লাহর মনে আশা আকাঙ্ক্ষা তামান্না আল্লাহ আপনি কবুল করে নেন। চিৎকার দিয়া বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল দোয়া করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ দোয়া কবুল করে ফেললেন। কিছুদিন পরে আবার যুদ্ধের ডাক আসলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে যুদ্ধের মধ্যে পাঠিয়ে দিলেন। ঘটনাক্রমে সেদিন আর যুদ্ধ হয় নাই। সমস্ত সাহাবায়ে কেরাম যখন রওনা দিলেন, প্রতিমধ্যে আব্দুল্লাহ অসুস্থ হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, শহীদি মৃত্যু অর্জন করে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এবার আব্দুল্লাহর লাশ নিয়া আল্লাহকে বলে, আল্লাহ, আমি আব্দুল্লাহর প্রতি রাজি খুশি করলাম। আল্লাহ, আপনি আমার আব্দুল্লাহর প্রতি রাজি খুশি হয়ে যান। চিৎকার দিয়া বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এবার আল্লাহকে বলে, আল্লাহ, আমার আব্দুল্লাহকে আপনার কুলে, আপনার রহমতের কুলের মধ্যে আল্লাহ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এমন সময় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আব্দুল্লাহ রে, এই লাশটা তোর না হইয়া আমি আবু হুরায়রার লাশ হইলে আমি কত ভাগ্যবান হয়ে যাইতাম। সুবহানাল্লাহ। ও মুসলমান বাবাজিরা, আমার যুবক ভাইরা, দাড়ি পাকনা মুরব্বি বাজান, দেখেন ঈমান কাকে বলে। সব দিয়ে দিব কিন্তু ঈমান দিব না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা যখন চাবুক দিয়ে যখন আঘাত করে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা পালাক্রমে চাবুক দিয়ে আঘাত করতে করতে সারাটা শরীর রক্তাক্ত হয়ে যায়। বেলালকে আবার ডাক দিয়ে, বেলাল, বেলাল রে, তুমি কালিমা ছেড়ে দাও। বেলাল, তুমি হাত ছেড়ে দাও। কিন্তু বেলালের শরীরে যখন চাবুক দিয়ে যখন আঘাত করা হয়, বেলাল প্রত্যেকটা আঘাত শরীরে লাগার সঙ্গে সঙ্গে বলে, আহাত, আহাত, আহাত। বেলাল কিন্তু ঈমান ছাড়ে না।
সাহাবায়ে কেরামের ঈমান এতই মজবুত, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনয়ন করো সাহাবায়ে কেরামের ঈমানের মতো। চিৎকার দিয়া বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন একদিন উনি বসা, চেহারাটা মলিন, সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলকে ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার মনটা কেন কালো? ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা কেন মলিন? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আপনার চেহারা যদি মলিন থাকে মহান আল্লাহর ভালো লাগে না। চেহারা মলিন হওয়ার কারণটা কি? আল্লাহর রাসূল